খুবই দুঃখজনক একটা খবর, শোক সংবাদ। কি বলবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আদুরি এই অল্প বয়সে হঠাৎ করে কিভাবে মারা গেল, কি হলো ওর সাথে যে ও মৃত্যুর সাথে লড়াই করে আর কি দুনিয়াতে থাকতে পারলো না, চলে যেতে হলো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে ঘর থেকে। দেখতে পাইতেছেন আমি আমাদের বাড়িতে ছিলাম। তো সকালে হঠাৎ করে মা ফোন দিছে। ফোন দিয়া বলতেছিল যে আদুরি আর নাই। আসলে খুব দুঃখজনক একটা ব্যাপার, আর সবার জন্য এই শোকের একটা ব্যাপার। তো ওর সাথে আমার ওরকম রিলেটিভ না, দূরেরই, বাট ওরা আমাদের বাড়িতে আসা যাওয়া অনেক বেশি করতো। কিছুদিনে খুব আপন মানুষ হয়ে গেছিলাম, কারণ এই যে তানজিলার বিয়েতে গেছি, আর বাড়িতে আসলেও গল্প করতো, ভাবি এটা ওইটা এরকম করতো। মাঝে আমাদের বাড়িতে অনেক বেশি আসা যাওয়া করতো আদুরিরা। তো এরপরে আবারও ওটা হয় নাই কা। তো ও তো পড়ালেখা করে, জানেন ওর একটা চ্যানেল আছে, সেটা আপনারা জানেন। ও ব্লগ দেয় আপনাদের, জানি না আপনারা কেমন ওর ব্লগ দেখেন। তো লেখাপড়া করতেছে, ও তো অনেক সুখ না, সেটা আপনারা জানেন। কি হয়েছে সেটা আমি তো শিওর জানি না। তো মা সকালবেলা ফোন দিয়া বলতেছিল যে আদুরির কথাই বলছে যে মারা গেছে। শুনে আমি পুরো অবাক হয়ে গেছি যে কি বলে এসব। আছে না যে একটা মানুষ যদি অসুস্থ থাকে বা একটা কিছু হয়, তখন বলা যায় যে হুট করে একটা মানুষ কিভাবে মারা যায় এরকম। তো আমি বললাম যে কি হয়েছে। মা সেই ব্যাপারে এত কিছু বলতে পারলো না, যে শুধু আমাকে বলছে যে স্টক করছে। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি আসতেছি বাড়িতে। তারপর কি করব, মাথায় খেলতেছিল না এরকম একটা ব্যাপার, যে এত অল্প বয়সে একটা মানুষ কিভাবে কি হলো এরকম মনে হইতেছিল। আমার মায়ের সাথে বলতেছিলাম। তো আমাদের বাড়িতে কম বেশি সবাই ওরে চেনে, আর আমার ফ্যামিলি সবাই চেনে। খুব খারাপ লাগছে। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন জান্নাতবাসী হয়। জানি না ওর সাথে কি ঘটছে, আসলে কিভাবে কি হয়েছে। তারপর তাড়াতাড়ি করে চলে আসছি আমি, মা, আমার সাথে মা আসছে, মেজবাপুরাও আসছে। তো আসার পরে বাড়িতে নাই, সেই ওই দিক দিয়েই, রাস্তার ওই দিক দিয়ে আদুরিদের বাসায় গেছি। যা দেখি যে একটা মৃত মানুষ যেভাবে থাকে সেইভাবে আর কি শুয়ে আছে। তো ওর মুখটা একটুখানি দেখছি আমি। আসলে ও তো অনেক ফর্সা মানুষ, মরছে তো অনেক আগে। তারপরে আমি আসছি, হয়তো ঘন্টা দেড়েক পরে আসছি। তো আয়সা দেখি যে মুখটা পুরো হলুদ হয়ে গেছে গা। খুব খারাপ লাগছে দেখে, আমি খুবই খারাপ লাগছে। আর আজকে প্রচণ্ড রোদ উঠছে। এই রোদের মধ্যে আমি আমার ছেলেটারে কোলে করে সেই ওদের বাড়িতে চকের মাঝখানে, সেটা জানেন, ওইখানে গেছি। তো যাইয়া তো ওরকম করে কারোর কিছু জিজ্ঞেস করতে পারি নাই কা। আমি এই নিয়ে ওদের বাড়িতে হয়তো 2বার কি 3বারের মতো গেছি। তো কাকা কাকির সাথে বাড়িতে আসলে কথা হয়, আর আদুরির সাথেও বাড়িতে আসলেই কথা, ওরকম ফোন আলাপ কোনো কিছু হয় না কখনো। খুব খারাপ লাগছে এই অল্প বয়সে। আর যার সন্তান হারাইছে, তাদের অবস্থা কি হইতেছে, আসলে খুব খারাপ লাগতেছে। আপনারা সবাই তার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যেন তারা এই শোকটা আসলে কাটিয়ে উঠতে পারে। আর ওর জন্য তো দোয়া করবেনই। একটা বাচ্চা মানুষ আসলে লেখাপড়া করতেছে, জানি না কিভাবে স্ট্রোক করলো, আসলে কি চিন্তা ভাবনার থেকে স্ট্রোকটা আসছে সেটা একমাত্র ওই বলতে পারে। হয়তো তার ফ্যামিলি জানে, বাট ওরকম করে তো আমরা কিছু জানি না। তো খুব খারাপ লাগতেছে আসলে, একটা মানুষ, কাছের মানুষ এইভাবে হারাই গেছে। কি বলবো, বাড়িতে সবাই আসছে কম বেশি। বড় আপু আসতে পারেনি, আপু ওইখান থেকে এতদূর কীভাবে আসবে। তো আসরে আজান পড়ে গেছে, ওরে নামাজের জন্য নিয়ে গেছে। নামাজের পরে মাটি দিয়ে ফেলবে। দেখলাম আমাদের রাস্তা দিয়েই যায়, তো বাড়ির উঠানে দাঁড়ায় দেখলাম। আমি একবারই প্রথমবার দেখে আসছিলাম, আর যাই নাই কা। তো এখানে দাঁড়াই দেখলাম ওরে নিয়ে যাইতেছে। কি বলবো,
মানে ভাষা নাই আসলে, খুব খারাপ লাগতেছে। আর আমি মানুষ মারা গেলে খুব কমই যাই মানে মরা বাড়িতে, আমার আসলে খুব খারাপ লাগে এই জিনিসগুলা। মানে খুব কাছের মানুষ না হলে আমি প্রায় সময় যাই না, একবার কাছের মানুষ হলে হচ্ছে আমি যাই, এছাড়া হচ্ছে আমার ভয় কাজ করে। যে আজকে যে আমি আদুরিকে দেখে আসছি এগুলো হচ্ছে বারবার মাথার মধ্যে ঘুরবে ফিরবে। আর সারাটাক্ষণ কাজকর্ম যাই করছি না কেন মানে এগুলোই মাথার মধ্যে ঘুরছে শুধু, যে কি হলো কি হলো, মানে এত অল্প বয়সে একটা মানুষ মানে ঝরে গেল, কি হয়েছে, এত তাড়াতাড়ি মানুষটা মরে গেল, কতটুকুই বা বয়স, এরকম মনে হয় বারবারে। তো যাই হোক, আমার মানে খারাপ লাগতেছে আসলে, খারাপ লাগা থেকে আপনাদের শেয়ার করলাম। যেহেতু সে কম বেশি আমাদের ভিডিওতে ছিল, আপনারা দেখছেন কম বেশি আমাদের ভিডিওতে। আর ওর সঙ্গে তো ভালো সময় খারাপ সময় অনেক কাটাইছি। আসলে প্রথমত ভাবছিলাম যে এই ব্যাপারটা নিয়ে আর ভিডিও করব না, তো মনে হলো যে একটা কাছের মানুষ হারাই গেল, আপনাদের সাথে শেয়ার করব না। আমাদের ফ্যামিলির কম বেশি সবার কাছ থেকে শুনতে পারবেন আদুরির ব্যাপারটা। যেহেতু আদুরি মারা গেছে, ওরে দেখার জন্য সবাই আসছে, খুব খারাপ লাগতেছে, কি বলবো। যাই হোক, বেশি কথা নাই বা বলি, আমরা সবাই তার পরিবারের জন্য দোয়া করবো, আর ওর জন্য তো অবশ্যই দোয়া করবো যেন জান্নাতবাসী হয়। মানে হুট করেই তো স্ট্রোক করছে, এটাই শুনছি। ওরে হচ্ছে হসপিটালও নিতে পারে নাই, তো ও হচ্ছে সকালবেলা রান্না বান্না করছে, তারপর বলছে যে রান্না শেষ না হওয়ার আগে বলছে যে তার ভাল লাগতেছিল না, সে তার দাদির ঘরে যায় একটু শুইছে, ওইখানে যা শোয়ার পরে আর হয়তো মানে কোনো কিছু করতে পারে না, এটা সে ওখানে শুইছে, তখনই হয়তো তার প্রাণটা চলে গেছে আসলে। তো ওর ছোট বোন, যেটা একেবারে ছোট তাবাসসুম, ও হচ্ছে স্কুল থেকে গেছে, বাসায় গিয়ে হচ্ছে মানে ডাকতেছিল বোনকে যে ওঠো আপু ভাত খাবো। তো তখন হচ্ছে ওরা অনেক ডাকছে, ও কোনো সারা শব্দ করতেছিল না। তারপর হচ্ছে পাশের বাড়িতে তার কাকিকে গিয়া বলছে যে আপু হচ্ছে কথা বলে না। তারপর হচ্ছে এইসব বললে আর কি বাড়িতে রাইখা আবার গেছে। কাকা কাকি হচ্ছে মাঠে কাজ করতেছিল, তারা অনেক ফসল করে, এটা আপনারা জানেন। তো সেইখানে গিয়ে হচ্ছে বলতেছিল যে আপু কথা বলতেছে না, কি হয়েছে আপু বলতে পারতেছে না, আপুকে অনেক ডাকতেছে শুনতেছে না, এরকম আর কি শুনলাম। যে তারপর হচ্ছে বাসায় এসে তো দেখছে আসলে ওর মরণটা কেউ দেখতেও পারে নাই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যতটুকু মানে তাদের কাছ থেকে শুনলাম আর কি, তারাই তো বললো এইসব। তো খুব খারাপ লাগলো যে মৃত্যুর সময়টাও সে তার মানে বাবা মা আপন কাউরে মানে পাশে পায় নাই, দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। তো দুনিয়াটা আসলে কি, এই অল্প বয়সে তার মা বাবাকে ছেড়ে চলে গেল। আর বেশি খারাপ লাগে যে মানে বাবা মার সামনে যদি একটা সন্তান মারা যায় তখন আর কি এগুলো মানা যায় না। যে আর আদুরি তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এত বড় একটা সন্তান যখন মারা যায় তখন বাবা মার মানে সহ্য করাটা আসলে মানে অনেক অনেক কষ্টকর একটা ব্যাপার। যাই হোক, বেশি কথা আমি নাই বলি, আমরা সবাই ওর জন্য দোয়া করব। আমার কথাগুলো খারাপভাবে নেবেন না, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওরকম করে আমি কোনো ভিডিও করি নাই, কারণ এগুলো আসলে পছন্দ করি না, যে মৃত বাড়িতে কোনো ভিডিও বা মানে হ্যাঁ ও হয়তো আমাদের খুব ঘনিষ্ঠতা হয়ে গেছে, আমাদের সাথে অনেক চলছে ফিরছে, এই জন্য আমি আপনাদের সাথে ভিডিও করলাম। বাট এই ভিডিও এসব আমি পছন্দ করি না। আর মৃত বাড়িতে গেলে এমনিতেই খারাপ লাগে, তাদের কান্নাকাটি দেখলে নিজেরই কান্না পায়। তো এই ভিডিওগুলো আসলে করা যায় না, যাদের পক্ষে পসিবল তারা অবশ্যই হয়তো দেখাবে আপনাদের, বাট আমি পারি নাই। গেছি, ওরে দেখছি, একটু দাঁড়াইছিলাম, কিছু কিছু মানুষের কান্না কথাবার্তা শুনলাম। আসলে মৃত বাড়িতে যা হয় আর কি সেগুলো শোনার পরে চলে আসলাম, আসলে থাকতে পারলাম না ওইখানে। আর আমার ছেলেকে নিয়ে গেছিলাম, প্রচণ্ড রোদ ছিল এই জন্য। আর বাড়িতে মেহমান আসছে, ওরে দেখার জন্য তো সবাই আসছে, তো মেহমানদের খাওয়ানো দরকার, এজন্য মা হচ্ছে ধান সিদ্ধ করছে,
মার অনেক কাজ ছিল, এই জন্য আমি আইসা হচ্ছে তাতে রান্না বসাইছি, তাদের খাওয়াইছি। এখন আমি গোসলও করতে পারিনি, এখন গোসল করব। তারপর হচ্ছে আবারও একটু মেজো আপুর বাসায় যাব, আপু হচ্ছে দাওয়াত করছিল। তো যাই হোক, বেশি কথা নাই বা বললাম। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।